আসসালামু আলাইকুম। আমি ইউসুফ। আপনাদের সবাইকে স্বাগতম ইউসুফ একাডেমিতে। যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026 এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজ থেকে আমাদের শুরু হচ্ছে একটা নিয়মিত প্রস্তুতি সিরিজ। এই সিরিজে আমরা ধাপে ধাপে আলোচনা করব বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। এছাড়াও থাকবে পূর্ণাঙ্গ মডেল টেস্ট, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ সাজেশন, পরীক্ষার কৌশল ও সময় ব্যবস্থাপনা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষার মানবন্টন। অনেক শিক্ষার্থীরা ভালো প্রস্তুতি নিয়েও শুধু সঠিক মানবন্টন না জানার কারণে কাঙ্ক্ষিত ফল করতে পারেন। তাই প্রথমেই জেনে নেওয়া দরকার কোন বিষয়ে কত নম্বর, কোন অংশ থেকে কী ধরনের প্রশ্ন আসে, কিভাবে প্রস্তুতি নিলে সর্বোচ্চ নম্বর পাওয়া সম্ভব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ক্লাস। কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 পংক্তি লিখুন। মার্ক হচ্ছে 8। অর্থাৎ কবি এবং কবিতার নাম উল্লেখ করে তোমাকে একটা কবিতার 8 লাইন লিখতে হবে। 8 পংক্তি অর্থাৎ 8 লাইন লিখতে হবে, যার মার্ক হচ্ছে 10। এবং এখানে একটাই প্রশ্ন থাকবে, একটাই উত্তর দিতে হবে, এখানে কোনো অল্টারনেটিভ প্রশ্ন থাকবে না। 2 নম্বরে থাকবে শব্দার্থ লিখন। 5টি প্রশ্ন থাকবে, 5টিরই উত্তর দিতে হবে, মার্ক হচ্ছে 5। অর্থাৎ 5টা শব্দার্থ থাকবে, 5টারই উত্তর দিতে হবে এবং এর নাম মার্ক হচ্ছে 5। 3 নম্বরে থাকবে বাক্য গঠন। 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। বাক্য গঠনও 5টি থাকবে এবং 5টির উত্তর দিতে হবে। বাক্য গঠন বলতে আমরা সাধারণত বুঝি বাক্য রচনা। 4 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ এবং 5টা থাকবে, 5টির উত্তর দিতে হবে। শূন্যস্থান পূরণও 5টা থাকবে, এখানেও কোনো অল্টারনেটিভ অপশন থাকবে না, 5টির উত্তর দিতে হবে এবং এর মার্কও 5। 5 নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন। 5টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে, এর মার্ক 5। অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 5টা, 5টারই উত্তর দিতে হবে, এর মার্কও 5। 6 নম্বরে থাকবে বিপরীত শব্দ বা সমার্থক শব্দ লিখন। 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। বিপরীত শব্দ থাকতে পারে, আবার সমার্থক শব্দও থাকতে পারে। তোমাদের দুইটাই পড়তে হবে, বিপরীত শব্দ, সমার্থক শব্দ দুইটাই পড়তে হবে। কোনটা আসবে এটা বলা যায় না এবং এখানেও কোনো অল্টারনেটিভ অপশন থাকবে না। 7 নম্বরে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে 4টি প্রশ্ন থাকবে, 4টির উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 করে, 4 দুগুণে 8। 8 নম্বরে থাকবে বিস্তৃত উত্তর প্রশ্ন। তার 3টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে এবং এর মার্ক হচ্ছে 3 5 15। অর্থাৎ একটি প্রশ্নের মার্ক 5 করে। 3টা প্রশ্ন থাকবে এবং 3টারই উত্তর দিতে হবে, একটি প্রশ্নের মার্ক 5, 3 5 15। 9 নম্বরে থাকবে কবিতা বা গদ্য অনুচ্ছেদের মূলভাব লিখন। এখানে কবিতারও মূলভাব থাকতে পারে, আবার গদ্যেরও মূলভাব থাকতে পারে। যেটা থাকবে সেটাই লেখা লাগবে, এটা ফিক্সড বলা যাবে না যে কোনটা আসবে, তবে একটাই থাকবে, একটার উত্তর দিতে হবে এবং এর মার্ক হচ্ছে 5। 10 নম্বরে থাকবে ভাষারীতি পরিবর্তন, পদ নির্ণয়, ক্রিয়ার কাল। ভাষারীতি পরিবর্তন, পদ নির্ণয় অথবা ক্রিয়ার কাল নির্ণয়। এখানে 3টা অপশন আছে এবং 3টা থেকে একটা থাকবে, একটাই লিখতে হবে এবং এর মার্ক 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে, মার্ক 5। 11 নম্বরে থাকবে অনুচ্ছেদ বা পাঠ্য বই পড়ে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ অথবা প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ। এখানেও 2টা অপশন, একটা হচ্ছে একটা প্যাসেজ থাকবে
বাংলায় সেখান থেকে প্রশ্ন তৈরি করা, অথবা একটা বাংলায় প্যাসেজ থাকবে, সেখানে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন প্রয়োগ। বিরাম চিহ্ন বলতে আমরা সাধারণত বুঝি দাড়ি, কমা, সেমিকোলন, এই চিহ্নগুলো আর কি, কোথায় কোনটা বসবে। এখানে মার্ক 5। 12 নম্বরে তোমাদের থাকবে যুক্ত বর্ণ বিভাজন ও শব্দ গঠন। 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। এর মার্ক 5। 12 নম্বরে থাকবে যুক্ত বর্ণ বিভাজন, অর্থাৎ যুক্ত বর্ণ ভেঙে ভেঙে লেখা এবং 2টা করে শব্দ লেখা। যুক্ত বর্ণ ভেঙে দেখাতে হবে এবং 2টা করে শব্দ লিখতে হবে। এটার মার্ক 5। 5টি থাকবে, 5টি লিখতে হবে এবং মার্ক 5। 13 নম্বরে থাকবে এক কথায় প্রকাশ। 5টি থাকবে, 5টি উত্তর দিতে হবে। এর মার্কও 5। এক কথায় প্রকাশ। 14 নম্বরে থাকবে একটা ফরম পূরণ বা আবেদনপত্র লিখন। একটি থাকবে, একটি উত্তর দিতে হবে এবং এর মার্ক 5। ফরম পূরণও থাকতে পারে, আবার আবেদনপত্র অর্থাৎ দরখাস্ত, এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে। যদি ফর্ম পূরণ আসে তাহলে ফর্ম পূরণটা অনেক সহজ, কিন্তু আবেদনপত্র যদি আসে তাহলে এটাও খুব একটা কঠিন না, শুধুমাত্র একটু চর্চার বিষয়। এবং এট লাস্ট 15 নাম্বার যে অপশনটা আছে, এখানে থাকবে হচ্ছে একটা রচনা। একটি থাকবে এবং একটির উত্তর দিতে হবে, যার মার্ক হচ্ছে 12। একটি থাকবে, একটির উত্তর দিতে হবে এবং এর মার্ক হচ্ছে 12। এবার আমরা দেখব ইংরেজি বিষয়ের মানবন্টন। তোমাদের ইংরেজি বিষয়ে মার্কস থাকবে 100 এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবং ইংরেজি তোমাদের 2টা প্যাসেজ থাকবে, 2টা প্যাসেজ। প্রথম প্যাসেজ থেকে 1, 2 এবং 3, এই 3টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং দ্বিতীয় প্যাসেজ থেকে 4 এবং 5, এই 2টা অ্যান্সার লিখতে হবে। প্রথম প্যাসেজ থেকে 1, 2, 3 এবং দ্বিতীয় প্যাসেজ থেকে 4 এবং 5, এই 2টা প্রশ্ন থাকবে। তাহলে চলো আমরা দেখি কোন প্রশ্নে কত মার্কস এবং কি কি প্রশ্ন থাকবে সেটা আবার দেখে নিই। প্রথম প্যাসেজ থাকবে, প্রথম প্যাসেজ থেকে আমরা আগে বলেছি যে 1, 2, 3 প্রশ্ন থাকবে এবং 1 নম্বরে থাকবে হচ্ছে ম্যাচিং। ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, ইন্ডিকেটস ট্রু ফলস। ট্রু অথবা ফলস থাকবে। ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা নির্ণয় করতে হবে। ট্রু তো ট্রু, আর যদি ফলস হয় তাহলে অবশ্যই তার কারেক্ট অ্যান্সার লিখতে হবে এবং এটা থাকবে 5টা, এর মার্ক 5। 2 নম্বরে থাকবে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ 5টা ওয়ার্ড থাকবে এবং এই ওয়ার্ড দিয়ে মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা করতে হবে। বাক্য রচনা, বাংলা যেটাকে বলে বাক্য রচনা, এবং এর 5টা থাকবে, 5টার মার্ক হচ্ছে 5। 3 নম্বরে থাকবে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন সেন্টেন্স। 3, 6, 18, এখানে 6 short constructive response questions will be given. Student must answer all of them. এখানে 6টা প্রশ্ন থাকবে এবং 6টারই উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে 3। 3, 6, 18। এবং পরবর্তী প্যাসেজ থাকবে, পরবর্তী প্যাসেজ থেকে তোমাদের উত্তর করতে হবে 4 নাম্বার এবং 5 নাম্বার। 4 নাম্বার থাকবে fill in the blanks with the appropriate words from the box, অর্থাৎ উইথ ক্লুজ। বক্সে তোমাদের প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে, ইনফরমেশন দেওয়া থাকবে, সেই তথ্যের আলোকে শূন্যস্থান পূরণ করে লিখতে হবে। 5 নাম্বারে থাকবে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন সেন্টেন্স। 5 নাম্বারে প্রশ্ন দেওয়া থাকবে এবং এই প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে
সাধারণত 3টা প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটা প্রশ্নের মার্ক 3, 3 তিরিকে 9, অর্থাৎ 3টা প্রশ্নের মার্ক 3 তিরিকে 9। 6 নম্বরে থাকবে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। রিড দ্য ফলোইং সেন্টেন্স টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য টেন্স অ্যাজ ডিরেক্টেড। এখানে পার্টস অফ আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোনটা কোন পার্টস অফ স্পিচ এইটা তোমাদের লিখতে হবে, এবং প্রয়োজনে এটাকে চেঞ্জ করা লাগতে পারে, এরকম অপশনও থাকতে পারে। এটাও হচ্ছে 6 নম্বর অপশন। 7 নম্বর হচ্ছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, অথবা ফিল ইন দ্য গ্যাপস উইথ এ, এন অর দি। তাহলে 7 নম্বরটা হচ্ছে একটা গ্রামার আইটেম, আমরা যেটাকে বলতে পারি গ্রামার আইটেম, অর্থাৎ অ্যাডিং সাফিক্স অর প্রিফিক্স, সাফিক্স অথবা প্রিফিক্স অ্যাড করা লাগতে পারে, অথবা এ এন দি। এ এন দি বলতে আমরা বুঝি হচ্ছে আর্টিকেল, এই আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ, এটা 7 নম্বরে, এবং এটাতে 6টা থাকবে, 6টাতে 6 মার্ক। 8 নাম্বার মেক ডাব্লিউএস কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস। ডাব্লিউএস কোশ্চেন, 8 নাম্বার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন তৈরি করা। এখানে 5টা থাকবে, 5টায় 5 মার্ক, এটাও একটা গ্রামার আইটেম। 9 নাম্বার থাকবে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস এন্ড কারেক্ট ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, অথবা রিঅ্যারেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস টু ফর্ম আ মিনিংফুল স্টোরি। এখানে 7টা সেন্টেন্স দিয়ে একটা রিঅ্যারেঞ্জ থাকবে, 7টা সেন্টেন্স দিয়ে একটা গল্প এলোমেলোভাবে সাজানো থাকবে, তোমাকে সেই 7টা সেন্টেন্স সঠিক সিরিয়াল অনুযায়ী সাজিয়ে লিখতে হবে, এবং এই 7টা সেন্টেন্স লিখলে 7 মার্ক। 10 নম্বরে থাকবে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং কারেক্ট ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মার্ক। 10 নম্বরে থাকবে বিরাম চিহ্নের ব্যবহার, অর্থাৎ কোথায় দাড়ি, কমা, সেমিকোলন এগুলো বসবে, এবং ক্যাপিটালাইজেশন অর্থাৎ কোথায় বড় হাতের অক্ষর বসবে। 10 নম্বরে থাকবে এইটা, এবং এখানে 10টা থাকবে, 10টাতে প্রতিটা হাফ মার্ক, তাহলে 10টায় 5 মার্ক। 11 নম্বরে থাকবে fill out the form, fill in the blanks using information related time, cardinal numbers and ordinal numbers. Fill out the form, fill in the blanks, একটা ফর্ম পূরণ, সেখানে তোমার ইনফরমেশন, সময়, সময় দিয়ে হচ্ছে শূন্যস্থান পূরণ, বা সংখ্যা দিয়ে শূন্যস্থান পূরণ, এরকম থাকতে পারে, এবং এটা 5টায় 5 মার্ক। 12 নাম্বার completing the sentence, complete the sentence text using the correct form of verbs। এক কথায় 12 নাম্বার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এবং ভার্বের সঠিক ফর্ম দিয়ে পূরণ করে আমাদেরকে এই শূন্যস্থানটা ফিল আপ করতে হবে, এটা হচ্ছে 12 নম্বর, এবং এটাতে 5টায় 5 মার্ক, এক কথায় এটা রাইট ফর্ম অফ ভার্বস। 13 নম্বর রাইট আ লেটার or application or email। এটা একটা অ্যাপ্লিকেশন থাকতে পারে, মানে দরখাস্ত, লেটার থাকতে পারে, তার চিঠি, অথবা একটা ইমেলও থাকতে পারে, এবং এটার মার্ক হচ্ছে 10। এবং সর্বশেষ যে কোশ্চেন 14 নাম্বার, এখানে একটা শর্ট কম্পোজিশন থাকবে, শর্ট কম্পোজিশন থাকবে, এবং এই শর্ট কম্পোজিশনের মার্ক হচ্ছে 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমরা বাংলা এবং ইংরেজির মানবন্টন নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা আলোচনা করব পরবর্তী যে কোনো 2টি বিষয় নিয়ে। যদি এর মধ্যে কোনো কনফিউশন থাকে বা কোনো কোথাও বুঝতে সমস্যা থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।